হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর শিশুকাল। একথা সর্বজন বিদিত যে নিখিল বিশ্বের ত্রাণকর্তা, সুপারিশের কাণ্ডারী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন দয়ার আধার। যেমন ছিলেন তেমন তিনি কষ্ট সহ্য, তেমনিভাবে সততা, বিশ্বস্ততা, আমানতদারি এবং মধ্যস্থ কর্মস্থ প্রকৃতির জন্য বাল্যকাল থেকে তিনি ছিলেন গভীর ও ভাবুক। প্রকৃতির মধ্যম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন ছিল সরল উদাস আর স্বভাব ছিল নম্র। হঠাৎ কোনো ব্যাপারেই রেগে যেতেন না, বরং ধৈর্য সহকারে প্রতিশ্রুতি কমে আনার সম্পর্কে চেষ্টা চালাতেন, যার কারণে তো তিনি রাহমাতুল্লিল আলামিন উপাধিতে ভবিষ্যতে হয়ে দুনিয়ার আগমন করেছিলেন। নবীর নন্দিনী হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাল্যকাল হতেই আদর্শ পিতার ছায়ায় গড়ে উঠেছিলেন। হজরত ফাতেমাত জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গোটা জীবনের দিক চোখ বোলালে দেখা যায়। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরিত্রের প্রতিটি গুণ তার জীবনে প্রবাহিত হয়েছিল। বাল্যকাল হতেই তিনি সত্তর পূজারী ও আমানতকার দায়ী, নম্র ও সরল মনা ছিলেন। আশ্চর্যের বিষয় হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়ের প্রতি বিশেষভাবে সজাগ থাকতেন, তিনিও সেই সকল বিষয়ের প্রতি সর্বদা সজাগ থাকতেন। তেমন সততা, আমানতদারি, লাজুকতা তিনি বর্তমান যুগে ছেলে মেয়েদের মতো বেহুদা সময় নষ্ট করে বাজে ছেলে মেয়েদের সঙ্গে ধুলাবালি নিয়ে রং তামাশা করতেন আদৌ পছন্দ করতেন না। তবে এই নয় যে পাড়া প্রতিবেশী ছেলে মেয়েদের সঙ্গে সম্পর্ক রাখতেন না, বরং তিনি তার সমবয়সী সহপাঠীদের সাথে সর্বদা সমভাব বজায় রাখতেন। এমনকি যারা প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রধান শত্রু ছিল, অর্থাৎ তাদের চিরতরে দুনিয়া হতে বিদায় করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র লিপ্ত হতো, তাদের সঙ্গে এক মুহূর্তের জন্য খারাপ ব্যবহার করতেন না। সেই শত্রুরা নবীর নন্দিনী হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর চরিত্রের
ভূষয়ে প্রশংসা করতেন। তবে একথা সর্বজন বিদিত যে কেউ যদি উত্তম চরিত্র ও ভালো গুণের অধিকারী হয়, তাহলে প্রধান শত্রু তাকে খারাপ জানলে ও তার আদর্শবাদ ও চরিত্র সম্পর্কে সর্বদা প্রশংসা করে। যা ঘটেছিল হজরতে কলিজার টুকরা নয়নের মণি হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বেলা। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাল্যকালে আনন্দ মুহূর্তের দিনগুলো প্রতি তাকালে ও দেখা যায় তিনি কোনো সময় পাড়া প্রতিবেশীর ছেলে মেয়েদের সাথে ঝগড়া বিবাদ করেননি, বরং এমনও দেখা গেছে ওই বাল্য বয়সে পাড়া প্রতিবেশীর ছেলে মেয়েদের ঝগড়া বিবাদে মীমাংসা মিটিয়ে তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করেছেন। এটা ছিল তার বাল্যকালের চরিত্র। তিনি কোনো সময় পাড়া প্রতিবেশীর ছেলেমেয়েদের দোষ ত্রুটি ও কোনো অভিযোগ পিতা মাতার কাছে দিতেন না। আবার পাড়া প্রতিবেশীর ছেলে মেয়েরাও তাদের পিতা মাতার কাছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরুদ্ধে কোনো অভিযোগ তুলতেন না, বরং পিতা মাতার কাছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিভিন্ন গুণাবলী আলোচনা করতেন। উপরের আলোচনা থেকে অধিক অনুধাবন করা যেতে পারে যে শৈশব ও বাল্যকালে তিনি কেমন শান্তি প্রকৃতির লোক ছিলেন। আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাংসারিক জীবনের দিক দিয়ে দৃষ্টিপাত করলে দেখা যায় তার সংসারের অভাব অনটন সর্বদা লেগেই থাকত। কিন্তু আল্লাহর নবী কোনো সময়ই অত্যাধিক অভাব অনটন যুগের মধ্য থেকে নাখোশ হননি, বরং সর্বদা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেছেন। যাই হোক, এহীন অভাব অনটনের সংসারে লালিত পালিত হয়ে ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো সময়ই পাড়া প্রতিবেশীর ছেলে মেয়েদের মতো এটা নেই ওটা দাও এরকম আবদার করতেন না। সত্যি তো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে মনে হতো পার্থিব কোনো ভোগ বিলাসের প্রতি তার কোনো মনোযোগ নেই। সভীত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জগৎ বেড়ে না আদর্শময়ী হয়ে ইতিহাস তথা প্রতিটি মানুষের হৃদয় মন্দিরে চির জাগ্রত হয়ে থাকিবে, তা তার বাল্যকালের আচরণ থেকেই প্রমাণিত হয়েছিল। তিনি তার বাল্যকালেই সবচেয়ে বেশি পছন্দ করিতেন এমন সময় সুযোগ হলেই পিতার নিকট
অবস্থান করে তার উপদেশ বাণী শ্রবণ করিতে কেবল পিতার উপদেশ গুলি শ্রবণ করিতেন তা নয়, বরং তা বাস্তব জীবনে অক্ষরে অক্ষরে প্রতিপালন করিতেন। অনেক ক্ষেত্রে এমন দেখা গিয়েছে, অনেকে যে উপদেশ দিতেন তা শ্রবণ করে ওইসব আদেশ ও উপদেশ শুনি জীবনে প্রতিফলিত করতেন। পূর্বের আলোচনা করা হয়েছে যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়ার প্রতীক ছিলেন, যার কারণে বাল্যকাল কার দুঃখ কষ্ট কথা শুনিলে নিজের অস্থির হয়ে যেতেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিপদ ও দুঃখ কষ্টের কথা শুনিলে নিতান্ত স্থির হয়ে পড়িতেন। শুধু স্থির নয়, তা সমাধানের জন্য ও মাতা সাহেবিনের সাথে আলাপ আলোচনা করতেন এবং বিপদ আপদ থেকে মুক্তি ও মঙ্গলের জন্য রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলার দরবারে কান্না ভেজা কণ্ঠে দু হাত তুলে মুনাজাত করিতেন। সেই সব হতেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন নির্ভীক, তেজস্বিনী ও বক্তা। তিনি উচিত কথা বলতে শত্রু মিত্র কাউকে পরোয়া করতেন না, বরং বাধা বিপত্তি পেয়েও সর্বদা উচিত ও সত্য কথা বলতেন। ভাগ্যবতী নারী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বদা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চোখে চোখে রাখতেন। আমি আরও বলবো দিনে দিনে সব ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন কাহিনী।